তোমার তো আমি ওই জন্যই কই তুমি আরেকটা মেয়ে লাও, তাহলে আমরা দুই বোন আমাদের মধ্যে মায়া মহব্বত হবে। আমরা কিন্তু খালামণির বাসায় বেড়াতে আসছি, আর খালামণি কিন্তু আব্বুর জন্য একটা হাঁস রান্না করবে, এই জন্য হাঁসটা আম্মু কোটা বাসা করতেছে। তা আম্মু হাঁস না দেখলো বড়, তো এখন ছুটিয়ে না হয়ে গেছে, ছোট লোকে হাঁস। হাঁস পরিষ্কার করলে কি বড়ই থাকে মা, ছোট হয়ে যায় না? না, খালামণি ছোট হাঁস দিছে, বড় হাঁস দেয়নি। আগের বার যে হাঁস খাবার কিন্তু ওইটাই এটা। আগেবার যে হাঁস দেখেছি সেটা এর আগের বার ডিম পারছে জন্য খাওয়াইনি, বাট ডিম পারা বন্ধ করছে সবাই কারণে। তার মানে আমরা যেটা দেখে ফেলেছিল ওই হাসি দেশে, হ্যাঁ। কিন্তু তখন একটা বড় হাঁস তো ডিম পাইছিল, আর এখন ডিম পাড়ানো দেখে ছুটিয়ে না হয়ে গেছে, মানে ডিম পেড়ে পেড়ে পুষ্টি কমে গেছে। তবুও খাও, কি করবা? না হয় এটাই রান্না করি, মজা করে সবাই খাওয়াবি। হাঁসের মাংস এমনিতেই স্বাদ, হ্যাঁ। রান দিলে এমনি স্বাদ হবি, ছোট হোক আর বড় হোক সবজি মিলে খাবার পেলেই হলো। আচ্ছা তোমরা যাও, রান্না হলে রাখবে মনে। আর এখন তেলটা গরম হয়ে গেছে, আমরা এখন পেঁয়াজটা ভেজে নেবে লাল লাল করে। এই হাঁসের পাওটা কে খাবে আম্মু? এই পাও খিলাম তোমার, তাহলে তুমি আরো মোটা হয়ে যাবা, কারণ এই পাওটা হাঁস সুন্দর সুন্দর জায়গাতে বেড়ে বেড়ায়, আর এই পাও স্বাদ খুব। এগুলো আগে ভুনা করে নে লাল লাল করে। তুমি এখানে বসে থেকে শিখো কিভাবে হাঁসের মাংস পাক করা লাগে। বোনের বাড়িতে আসতে এসে দেখি বোন আমার অনেক কাজ করতেছে, সময় পাচ্ছে না, না পায় আমি হাঁসের মাংসটা রান্না করতেছি। বোনকে সাহায্য করে দিচ্ছে। হ্যাঁ, বোনক সাহায্য করবো না, একা একাই আর বোন কত কাজ করিচ্ছে। রান্নাটা যদি আমি না করি তাহলে হলো বোনের দেওয়া বোনেই বলবে আম্মু। তোমার তো আমি ওই জন্যই কই তুমি আরেকটা মেয়ে লাও, তাহলে আমরা দুই বোন আমাদের মধ্যে মায়া মহব্বত হবে। ভাই তো আমার কথাই শোনে না। ভাইয়ের কথা শুনবি, এখন ছোট বড় হোক, বড় হলে এমনি কথা শুনবি। বড় হয়ে আসা বাদ দাও, তুমি একটা বোন দিও, তাহলে আমার সেই খুশি লাগবে। তুমি বোন দিও, দিয়ে তোমাদের মধ্যে দুই বোনের মধ্যে মিল মহব্বত সিংহা আমাদেরও হবে। আব্বু যে হাঁসের মাংস খাইতে পছন্দ করে দেখো না। আরে কাঁচামরিচ বাটা দিলেন, রসুন বাটা দিচ্ছি পরিমাণ মতো, লেগে দাও। আদা বাটা দিচ্ছি পরিমাণ মতো, তারপর একটু পানি দিই, কষে নাও ভালো করে। হ্যাঁ কষে তো নিব, লবণ হলুদ দিই, হলুদ পরিমাণ মতো। সবকিছু দেওয়া হয়ে গেছে? না, এই যে গরম মশলার গুঁড়া, এটাই তো মেন হাঁসের মাংসর, গরম মশলার গুঁড়া। এত মশলাপাতি লাগে রান্না করবে গেলে? হ্যাঁ, আরে তাড়াতাড়ি লাও তো, হাঁসের গোস্ত দিয়ে ভালো করে মাখা মাখা করে রান্না করবা, করতেছি। বুঝছো? হ্যাঁ, ফাইন করে মাখা মাখা করবা। ও আম্মু, ও বাবা, আধা প্লিজ লেট আমাকে না না গোস্ত দাও, আমি না খাইয়ে দেখি কেঙ্কা হচ্ছে। আরে আল্লাহ, বাড়িতে এরকম করে খাও দেখে তোমার খালার বাসা থেকে খাবা। কি করবো আর কও আম্মু, ও বেশ গেল না তো, আর দেওয়ার না। হ্যাঁ দেখো কেমন হচ্ছে, ঠিক আছে? লবণ ঝাল ঝাল লবণ সবই ঠিক আছে। সেই গরম গরম খেতে ভালো। ফাইনালি আমাদের হাঁসের মাংস রান্না করা শেষ, আর এখন খালি ভরপুর খাওয়া হবে। এই যে আমি একটা নিছি।